হ্যাঁ, সুমন ভাই তো একদম অসাধারণ প্লেয়ার। সে আসলে আমি মনে করি সে আইমান ভাই দুইজনই খুব ভালো খেলে। হ্যাঁ, তো আমাদেরও চিন্তা এইটাই যে বিজয় হবো, আমরা জিতবো। সো এই টার্গেট নিয়ে নামতেছে, বাট এটা গুছানো খেলা যাতে হয়। আমি বারবার একই কথাই বলতেছি যে আমার টিম অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ। সো টিম ভালো খেললে আমি হ্যাপি। টিমের জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার ততটুকু এফোর্ট দিব। আবারও সবাই মিলে একসাথে, সব ইনফ্লুয়েন্সাররা, ক্রিয়েটার্সরা সবাই একসাথে খেলতে পারতেছি, এটাই এনজয়মেন্ট। খেলাটা তো আসলে এনজয়মেন্ট, আমি সবসময় বলি এই খেলাটা সবাই মিলেমিশে খেলবো, সবাই এনজয় করব। আর এইটাই এনজয়মেন্টের জন্য আসলে আসছি, সবাই মিলেমিশে খেলার জন্য। প্র্যাকটিস কেমন ছিল? আমি আসলে প্র্যাকটিস ম্যাচে ছিলাম না, কজ আমার শ্যুট ছিল ভ্লগের, তো এই কারণে আসলে আমি ঢাকার বাইরে ছিলাম। বাট অনেক দিন পর, যেহেতু আমার অপারেশন হয়েছিল 2বার, সো অনেক দিন পর আসলে আমি খেলতেছি। সো দেখা যাক কি। এমনি আশাবাদী অনেক বেশি, কজ আমরা এখানে সবাই আসলে টু বি অনেস্ট আমরা সবাই মেইনলি ফুটবলই খেলি আসলে। আমরা নর্মাল ডেজে যখন আমরা সবাই দেখা করি বা কোনো জায়গায় আমাদের হ্যাং আউট থাকে, বা আমরা ক্রিকেটের থেকে বেশি আমরা ফুটবলে, আমরা স্পেশালি ক্রিকেটাররা ম্যাক্সিমাম ফুটবল প্লেয়ার্স। এখানে সুমন ভাই আছে, আইমান ভাই আছে, শাবাব ভাই আছে, আরও বড় ভাইরা আছে, সব আমরা ক্রিকেটাররা ম্যাক্সিমাম ফুটবলার। সো এদিকে একটা প্লাস পয়েন্ট আমাদের দিকে, যে খেলা ভালো হবে এবং সুন্দর হবে। এটাই আমরা চাই, যে একটা গুছানো এবং সুন্দর খেলাটাই হচ্ছে, যাতে অডিয়েন্সও ভালো লাগে, তাদেরও যাতে এন্টারটেনমেন্ট হয়, আর সবাই যাতে একটা গুছানো খেলা দেখে, এটাই আমরা চাই। আমি ছিলাম না, আমি চলে গেছিলাম ওই টাইমে, আমার ইনজুরি হয়েছিল। হ্যাঁ, সুমন ভাই তো একদম অসাধারণ প্লেয়ার। সে আসলে আমি মনে করি সে আইমান ভাই দুইজনই খুব ভালো খেলে। হ্যাঁ, তো আলাদা জোশ তো অবশ্যই হবে, কেন হবে না। সুমন ভাই একজন, সে তো বলে যে আমি এমপিএল, আমি প্রথমে আমার পরিচয় আমি একজন ফুটবলার, অলওয়েজ সব জায়গায়। তো এই পরিচয়টা দেয়, তো ওই জায়গায় একটা পাওয়ার, একটা ভাব অন্যরকম কাজ করে আইমান ভাই আর সুমন ভাই যখন খেলে। আমাদেরও চিন্তা এইটাই যে বিজয় হবো, আমরা জিতবো। সো এই টার্গেট নিয়ে নামতেছে, বাট এটা গুছানো খেলা যাতে হয়। আসলে যে কোনো, যখন আপনিও খেলবেন মাঠে, তখন আপনি তো চিন্তা করবেন বিজয় হওয়ার জন্যই। সো বা কোনো গ্যাঞ্জাম বা কোনো ঝামেলা যাতে না হয়, এটাই আমরা ম্যাক্সিমাম ট্রাই করবো, যাতে এটা না হয়। মানে আসলে আমরা তো সোশ্যাল মিডিয়াতেও সারা বিশ্বের মানুষ দেখে, বাংলাদেশের মানুষ দেখে, কেউ যাতে খারাপ কিছু না বলতে পারে, সেটাই যাতে চেষ্টা করবো, যাতে একটা সুন্দর খেলা উপহার দিতে পারি সবাইকে, আমরাও মজা পাই, এবং দর্শক যারা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও যাতে বলে যে না, ইট ওয়াজ ভেরি গুড। আমি বারবার একই কথাই বলতেছি যে আমার টিম অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ। সো টিম ভালো খেললে আমি হ্যাপি। টিমের জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার ততটুকু এফোর্ট দিব। আর আমি 2বার যেহেতু অপারেশন হয়েছে আমার, সো একটু এদিকে একটু প্রবলেম থাকতে পারে, বাট আমি এটা একটা মিলন মেলা, সবাই একসাথে খেলছি, এটাই তো অনেক বড় ব্যাপার, এটাই তো মজা। আমি তো মজা করতে আসছি। আমার সুমন ভাই, অফকোর্স সুমন ভাইয়ের খেলা খুব ভালো লাগে। সেকেন্ডে আইমান ভাই। আপনি অনেক দুষ্ট। থ্যাংক ইউ। আমি এই ঝামেলার মধ্যে নাই। থ্যাংক ইউ বস। জিহাদ হোসেন একটু যদি সামনে চলে আসেন, আমাদেরকে একটু বলেন এই চমৎকার ইভেন্ট সম্পর্কে এবং আসলে আপনাদের মূল বক্তব্য সম্পর্কে। আমাদের মূল বক্তব্য ফুটবলটাকে প্রয়োগ করা। বাংলাদেশে এর আগে প্রতিযোগিতা নিয়ে এত বড় ফুটবল কখনো হয়নি। তো আমার মনে হচ্ছে ছেলেগুলিকে একত্রিত করে সবাইকে মিলে যেটা প্রমোট করতে পারি বাংলাদেশে। তো আমাদের জেনারেশন যারা আছে তারা এটা করতে হবে। তো আমি চাচ্ছি যে আমি এটা শুরু করলাম, সবাই এক্সপ্রেসের পর্দাতে দেখছি, এবং এটা ঢাকা এরিনা প্রেক্ষাপটে খেলা হচ্ছে। তো যারা সরকারি দেখতে চান অবশ্যই চলে আসবে আমাদের খেলা আজকে এবং আগামীকাল বিজেপি সম্পন্ন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মিস্টার জিহাদ হোসেন, এই অর্গানাইজার এই চমৎকার ইভেন্টটা। আসলে তার মুখ থেকে আমরা কথা শুনবো, আমাদের বোধহয় আর ধৈর্য সইছে না সেলিব্রিটিদের আমরা ফুটসাল দেখবো। এই চমৎকার ইভেন্ট, যার মাথা থেকে এই চমৎকার আইডিয়াটা এসছে, মেইন অর্গানাইজার